বিয়ের ৫ মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো, তখন আমি বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে স্বামী-শাশুড়ি যেন বোবা হয়ে গেছিল। তারাও বুঝতে পারছিল না কি করবে। মূলত শরীরে হঠাৎ এক রোগের পাশা বাঁধার কারণে এত বড় সম্পদ হারাতে হয়েছিল আমাকে। দিন দিন যেন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে নিজের বাচ্চার। সেটা যখন ভেঙে যায়, তখন একটা মেয়েরও ভেঙে যাওয়াটা স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম, আমার জীবন নষ্ট হয়েছে। স্বামীকে না এই ৫ মাসে অনেক ভালোবাসি। ওর জীবনটা নষ্ট করতে দিব না। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যেই বাবা সেই কাজ। তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে, কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল। কারণ আমার জন্য নাকি বাবা ভাইয়ের বাইরে বের হতে লজ্জা করে। তারা কাউকে মুখ দেখাতে পারে না। ভাবি বাসার মধ্যে ঝামেলা করে, মা ঠিক মতো কথা বলে না। আমার ভাবি তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না। কই, যখন শ্বশুর বাড়ি ছিলাম আমার শ্বশুর বা স্বামী একদিনও তো বলল না তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয়। শুনেছি শাশুড়িরা নাকি খারাপ হয়। কই, সে তো একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টো আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য। বারবার ফোন করেছেন। আমি বলেছি যে আমি তাদের ছেলের জীবনটা নষ্ট করতে চাই না। শুক্রবার আজ স্বামীর অফিস বন্ধ। জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে। আমার বাসা থেকে শ্বশুর বাড়ি যেতে মাত্র ৪০ মিনিট লাগে। সে বাইক নিয়ে ১০ মিনিট আগেই চলে এসেছে। মা আর বাবাকে সালাম করে চলে আসলাম। বলে এসেছি আর কখনো তাদের মুখ দেখতে চাই না। এই বাড়ি আসার আজকে ২ মাস। মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছি। শ্বশুর শাশুড়ি সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি ২ হাত ধরে বলল, তোমাকে খুব শখ করে এ বাড়ির বউ করে এনেছি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় তেমনটা কিন্তু না। আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলে পুষে বড় করাটাই মূলত প্রকৃত মায়ের প্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগলিও জন্ম দিতে পারে। তুমি চিন্তা করো না এসব নিয়ে। আমাদের পরিবার থেকে তোমার উপর কোনোদিন কোনো প্রেশার পড়বে না। তুমি এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির দিকে তাকালাম। ভাবছি শাশুড়ি এমনও হয়, ঠিক রাখতে পারছি না নিজেকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন শাশুড়ি কয়জনে পায়? এতিমখানায় আমার স্বামী বলে রেখেছিল ছোট বাচ্চা নিব আমরা। তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনার। ছোট্ট এক মেয়ে, আমাদের মেয়ে আসলো। আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলতা। সবাই খুব ভালোবাসে ওকে। তারা বুঝতেই দেয় না যে এটা তাদের রক্ত না। আমার মেয়ের বয়স ১২ বছর। সে এখনো জানে না তার আসল পরিচয়। আর আসল পরিচয় বলতে কিছু নেই। সে আমার মেয়ে, আমাদের মেয়ে। এইটা একটা সত্যি ঘটনা। আসলে এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। যে আপুটি এমন শাশুড়ি পেয়েছেন তিনি সত্যিই অনেক ভাগ্যবতী ছিলেন। এত এত খারাপ শাশুড়ির মধ্যে ভালো শাশুড়িরাও কিন্তু এই পৃথিবীতেই আছে। আমরা শুধু খারাপ শাশুড়িদের দিকগুলো তুলে ধরি, ভালো শাশুড়ির দিকগুলা কোনোদিন তুলে ধরি না, চেষ্টাও করি না। শাশুড়ি বলতে আমরা বুঝি দাজ্জাল শাশুড়ি।